আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের পথটি আমরা জানি আল্লাহ তাআলার পথ, কিন্তু কোরআনের বিপরীত যত পথ এবং মতবাদ রয়েছে সেগুলি কি কোনো ভালো কেউ তৈরি করেছেন? না, সেগুলি সব ইবলিসি পথ, আর এইগুলি মুসলিমরা সবসময় বর্জন করে চলবে। যার জন্য আমরা 15 নম্বর সূরা আল হিজর এর 34 থেকে 44 আয়াতে আমরা দেখে নিতে পারি ইবলিসের সাথে আল্লাহ তাআলার কথোপকথন হচ্ছে। আল্লাহ বলছেন, ক্বালা ফাখরুজ মিনা ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও, তোমার উপরে তুমি বিতাড়িত, তোমার উপরে অভিশাপ দেওয়া হলো। ওয়াইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোমার উপরে অভিশাপ থাকলো। সে বলছে, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার প্রতিপালক, আমাকে অবকাশ দেওয়া হোক পুনরুত্থানের দিন পর্যন্ত। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন যে তোমাকে অবকাশ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট দিন কিয়ামত পর্যন্ত। ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন, হে আমার রব, আপনি যেভাবে আমাকে পথ থেকে সরিয়ে দিলেন, আমি তো দুনিয়ার বুকে সাজসজ্জা দেখাবো আর মানুষের সবাইকে গোমরাহ করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে মানুষের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দা যারা থাকবে তাদেরকে আমি পারবো না। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, কারণ আল্লাহ বলেন যে এটি হলো আল্লাহ তাআলার দিকে পৌঁছানোর সঠিক রাস্তা। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, আল্লাহ বলেন যারা আমারই বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না, কোনো দলিল প্রমাণ কোনো কাজেও আসবে না। তবে কি পথহারাদের মধ্যে যদি কেউ তোমার অনুসরণ করে তাদের কথা আলাদা। ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, আর তাদের জন্য থাকবে জাহান্নাম, খুবই কঠিন ঠিকানা তাদের জন্য। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, সেখানে 7টি গেট থাকবে আর প্রত্যেকটি গেটের জন্য তাদেরকে আলাদা ভাগ করে দেয়া হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাতে মুস্তাকিম হলো কোরআনের পথ। এই পথ ব্যতীত যত ধরনের পথ এই পৃথিবীতে রয়েছে সমস্ত পথগুলি হলো ইবলিসি পথ। সেই পথগুলি আপনাকে মানতে হবে কি না মানতে হবে সেটা আপনিই ভালো জানেন।